আমাদের তো ওই বাঁকুড়ার দিকে, পুরুলিয়া ওইসব দিকে তো 12-14 বছর ধরে ব্যবসা করছে, কোনোদিন এরকম হয়নি। কিন্তু এই ছেলেটা এই কি কচি শেখ বোধহয় নাম, পুরো ট্র্যাকফুলি ঘটনাটা ঘটিয়েছে। মানে ছিনতাই করাটাই ছিল মেন উদ্দেশ্য। মানে আতঙ্ক, আমরা তো প্রাণে মেরেদেরও তো ব্যাপার ছিল। মানে থানার অফিসাররা বলছে আপনারা যে প্রাণে বেঁচে ফিরে এসেছেন আপনার কপাল ভালো। মানে ওদের কাছে সবসময় আর্মস থাকেই, মানে ছুরি কাঁচি বন্দুক সবসময়। মানে কুখ্যাত অপরাধী ওরা, কুখ্যাত অপরাধী। মানে এখন ভাবছি আমরা ওদিকে আর ব্যবসাই করবো না। আর ওর কাছ থেকে যেভাবে ওকে মারধর করেছে, শুধু ঘাড়ে কানে মেরে গেছে। তো আপনি প্রথম জানেন কখন? আমাকে ফোন করেছে, ফোন করে হামা করে কাঁদছে হট করে সেদিনকার ওই সময়। হ্যাঁ, ফোন করে হামা করে কেঁদে বলছে তোমার অ্যাকাউন্টে যা টাকা আছে পাঠিয়ে দাও। এবার আমি সুমানে ফোন করছি, কি হয়েছে বলো, কি হয়েছে বলো, আর ফোন ধরে না। তারপরে প্রায় 40 মিনিট মতন পরে ফোন ধরে কাঁদছে। কত টাকা পাঠিয়ে দিয়েছেন? আমার ফোন থেকে না, ওরাই তো পাসওয়ার্ড দিয়ে নিয়ে নিল বলে। না, আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা আমি ওকে পাঠালাম। তারপরে আবার টোটাল তাহলে কত টাকা? টোটাল ফোন পেতে নিয়েছে 21,000 টাকা। প্রায় তলানিতে পৌঁছেছে শান্তিপুরের তাঁতশাড়ির বাজার, কিন্তু তার মধ্যেও কিছু ব্যবসায়ী এখনও পশ্চিমবাংলায় বিভিন্ন এলাকায় ব্যবসা করে থাকেন, আর সেই সুবাদেই যেতে হয় সেখানে। কিন্তু ব্যবসা করতে গিয়ে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খুইয়ে প্রাণ হাতে করে বাড়ি ফেরার নির্মম ঘটনা শান্তিপুরের ব্যবসায়ীর ঘটেছিল। এবং নিশ্চিন্তপুর লেনের বাসিন্দা সুরেশ দাস গত 11 তারিখ বুধবার বাঁকুড়া সোনামুখী থানার অন্তর্গত বেশ কিছু ব্যবসায়ীর ফোনে অর্ডারের ভিত্তিতে তিনি লক্ষাধিক টাকার শাড়ি নিয়ে যান 4 চাকা গাড়ি করে। যদিও সুরেশবাবু প্রায় 12 বছর ধরে এই এলাকায় ব্যবসা করেন, পুরনো খরিদ্দার এবং নতুন এই খরিদ্দার মাল দেওয়ার জন্যই তিনি সেদিন গিয়েছিলেন। সকলের কাছেই তাগাদা করে নগদ 31,350 টাকা ছিল তার ব্যাগে। অন্যদিকেই জুয়েল শেখকে তিনি মাল নিয়েছিলেন। কোচি নামে এই নতুন ব্যবসায়ী তার কাছ থেকে মাল নিয়েছেন 3 বার। সামনে থেকেই পথ দেখাচ্ছিলেন সুরেশ দাস। সন্ধ্যা নামার কিছুটা আগেই বিষ্ণুপুর রোডে বুড়া আনাড়ি পাথর মোড়া জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যেতে গেলে গাড়ি ঘোরাতে বাধ্য করেন জঙ্গলের মধ্যে। সেখানেই দাঁড়িয়েছিলেন অপর 3 জন দুষ্কৃতী। তারা সুরেশবাবুর পিঠ মোড়া করে হাত বেঁধে রাখেন গাছের সঙ্গে, নগদ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যান। আর নগদ নিয়েছে 33,350 টাকা। আর শাড়িটারি ছিনতাই করে নিয়েছে। তারপরে প্রায় 40 মিনিট মতন পর ফোন করি, কথা বলার পরে তখন দেখি ও কান্নাকাটি করছে। দিয়ে আমি বলি তুমি ঠান্ডা হয়ে এবার তুমি হসপিটালে যাওয়া আগে দিয়ে ইঞ্জেকশন ট্যাবলেট সব দেয়, সব লিখে দেয়, তারপরে থানাতে যায়। ওখানে অফিসারটা খুব ভালো, মানে কিছুক্ষণের মধ্যে ওকে ক্রিমিনালকে তুলে নিয়ে এসে পরে ওকে জেরা করার মুখে সব কিছু স্বীকার করে বাকি যে 3 জন যারা মানে প্রপার মানে ক্রিমিনাল তাদেরকে ধরা যায়নি এখনো। কিন্তু ওকে ওখানে রেখে দিয়েছে। ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছে, শুধু মিথ্যা কথা বলছে ঘুরিয়ে ও তার নাম ভাঙাচ্ছে। আর তাদেরকেও সব ডেকে নিয়ে এসছে থানাতে, কিন্তু আদতেও সেখানে কেউ জড়িত নয়। ওই ছেলেটাই ক্রিমিনাল, ওর মোটিভে ছিল ছিনতাই করা। আপনার নাম আর এই জায়গাটা? এটা শ্যামবাজার নিশ্চিন্তপুর লেন, আমি মধুমিতা দাস। বেশ কিছু মূল্যবান কাপড়ও ছিনতাই করে তারা। এরপরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলা, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন দুষ্কৃতীরা। সুরেশবাবু গুরুতর জখম অবস্থায় কোনো মতে গাড়ি চালিয়ে পৌঁছয় বাড়ি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। শান্তিপুরে তার পরিবারকে জানানো হয়। পরের দিন সকালেই পৌঁছে যায় থানায়। যদিও মূল অভিযুক্ত জুয়েল শেখকে রাত্রিতেই গ্রেপ্তার করে সোনামুখী থানার পুলিশ। যদিও বাকি 3 জন কুখ্যাত দুষ্কৃতী পলাতক, তবে ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া নগদ 15,000 টাকা গতকাল রাতেই পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। এরপরই খোঁজ তল্লাশি চালাচ্ছেন তারা। তবে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কিত পরিবার। প্রশ্ন উঠছে ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়েও। তবে বিভিন্ন ধরনের ব্যবসায়িক সংগঠনের কাছেও পরিবার বিষয়টি জানাবেন বলেই জানিয়েছেন আমাদের। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ঘটনাটা বুধবার দিনে 4:30 হয়েছে, বিকেলবেলা। কোথায় গিয়েছিলেন? আমি গিয়েছিলাম সোনামুখী। কোথায়? বাঁকুড়া সোনামুখী গিয়েছিলাম। এবারে ওখানে আমারই এক কাস্টমার আমাকে বলে বাড়িতে মাল নেবো, সেই সুবাদে যাওয়া। এবারে আমাকে মেন রাস্তা থেকে জঙ্গলের রাস্তায় নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখি 3 বিকালের না সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলার দিকে। সন্ধ্যা হয়ে গেছিল? হ্যাঁ, 4:30 4:35 এরকম টাইম হবে। তখন তো বিকালই থাকে মোটামুটি। হ্যাঁ, ওরকম সময়। এবার রাস্তার মধ্যে থেকে মেন টাউন থেকে আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। মানে কি ওরা গাড়ির মধ্যে উঠে পড়ে কি? আগে মোটরসাইকেল ছিল? একজন মোটরসাইকেল নিয়ে রাস্তা দেখাতে আমাকে নিয়ে যাচ্ছিল। আর 3 জন? আর 3 জন জঙ্গলের মধ্যে ছিল, গাড়ির মধ্যে বসেছিল। আমি যাওয়া মাত্রই আমাকে তো আপনি যদি গাড়িটা সোজা জোরে টান দিয়ে চালাবার কোনো রাস্তা নেই। তো রাস্তা প্রচুর মাটির রাস্তা, প্রচণ্ড গর্ত। একটাই রাস্তা? আর দুদিকে জঙ্গল।
মধ্যেখানে ছোট্ট রাস্তা, এবার নিয়ে গিয়ে পরে আমাকে ওখানে আটক করে, গাড়ি থেকে বার করে মারধর করে, নিয়ে গাছের সাথে বেঁধে রাখে। আমার ব্যাগের মধ্যে যে আমার ব্যবসায়িক যে টাকা ছিল সেটা পুরোটা নিয়ে নেয়, কালেকশনের টাকাটা। গাড়ি থেকে কিছু শাড়ি নেয়, শাড়ি নিয়ে পরে আবার গাড়ি থেকে তাঁত শাড়ি আর গাড়ি থেকে নিয়ে তাঁত শাড়িগুলো রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে, আর আমাকে গাছের মধ্যে বেঁধে আমাকে যেমন তেমন। আপনি কি কারো কাছে টাকা পয়সা পেতেন যে সমস্ত কাস্টমার, তাদের মধ্যে কেউ আছে? না, মানে এই যে কাস্টমারটা আমাকে নিয়ে যাচ্ছিল, কি নাম, তার নাম কি? তার নাম হচ্ছে জুয়েল শেখ ওরফে কোচি। তার মানে ওখানেই বাড়ি? হ্যাঁ, ওইখানেই বাড়ি। ওর কাছে টাকা পেতেন? ওর কাছে টাকা পেতাম। কত টাকা? ওই 5,000 মতো। আচ্ছা, তো সেই টাকার জন্য কি এরকম করলো বলে মনে হচ্ছে? না, ও আমাকে অর্ডার দিয়েছিল মালে, যে আমি কিছু মাল নেবো আর পুরোনো ব্যালেন্সটাও দেবো, এইভাবেই আমাকে নিয়ে যায়। না, হঠাৎ করে আপনাকে তাহলে এরকম ছিনতাই করাটাই মোটিভ ছিল? ছিল পুরো, আপনার কাছে টাকাগুলো নিয়ে নেবে একদম। জানে যে আমি আমার গাড়িতে মাল থাকে, আমার কাছে ক্যাশও থাকে। হ্যাঁ, তারপরে ওখানে সন্ধ্যেবেলা এরকম হওয়ার পরে নিয়ে যাওয়ার পরে আমাকে ওই গাছের মধ্যে বেঁধে রেখে মারে। তারপরে ফোন আর ফোন টাকা কিভাবে নিল? ওই ফোন পে থেকে কিছু, হ্যাঁ, যখন ক্যাশ টাকা নিয়ে যাওয়ার পরে বলে কিনা এবার ফোন পে থেকে। ক্যাশ টাকা কত ছিল? ক্যাশ টাকা ছিল 33,350। সেটা পুরো নিয়ে নেয়? পুরোটা নিয়ে নেয়। আর ফোন পেটা আমার মোবাইলটা কেড়ে নিয়ে বলে পাসওয়ার্ড বলতে, পাসওয়ার্ড দিয়ে ওরা নিজেরাই ট্রান্সফার করে নেয়। আচ্ছা, কত টাকা সেটা? ওটা 21,000। আচ্ছা, একবার 9,000, একবার 12,000। তারপর আপনি কোথায় গেলেন? মানে ওরা কি আমাকে কি টাকাটা নেওয়া মাত্র আমাকে বলে এখান থেকে একদম সঙ্গে এখান থেকে চলে যা, নাহলে গাড়িতে আগুন ধরিয়ে দেবো। আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য একদম যেভাবে যে রাস্তায় পেয়েছি, ওই জঙ্গলে চিনি না, এদিক ওদিক করে টোরে ওকে কিছু দূর যাওয়ার পরে ওকে জিজ্ঞেস করে কোনো রকম রাস্তায় উঠেছি। তারপরে ওখান থেকে আমি আবার হসপিটালে যাই, হসপিটাল থেকে তারপরে চিকিৎসা করে তারপরে আমি থানাতে যাই। আচ্ছা, থানায় কমপ্লেন করেছি? তারপরে থানাতে কমপ্লেন করি। তারপরে কমপ্লেন করার পরে, এটা গত পরশু দিনের ঘটনা। তারপরে কালকে কি? তারপরে থানা থেকে তুলে নিয়ে আসে, এই ছেলেটার নামে কমপ্লেন করি। তুলে নিয়ে আসার পরে এবারে এই কেস যখন জিজ্ঞাসাবাদ করে তখন সব কিছু সত্যি। এর সঙ্গে যে 8-3 দুষ্কৃতী আছে তারা ধরা পড়েছে নাকি? না, ওরা ফেরার বলছে। পালাতক? ওরা ক্রিমিনাল, ওরা ফেরার। ওদের সঙ্গে কি আপনার ব্যবসায়িক কোনো লেনদেন? না, ও চিনি না, আমি কোনোদিন দেখি। মানে এই ছেলেটি হায়ার করে? এই ছেলেটাই হায়ার করে নিয়ে আসে। ওরাও তো তার মানে সমাজ বিরোধী বা এরকম কিছু? একদম। পুলিশ কি, প্রশাসন কি বললো? প্রশাসন তো বলছে এরা মানে দুষ্কৃতী, এদের কাজই এটাই, মার্ডার করা, খুন করা, ডাকাতি করা, এদের প্রফেশনাল। আপনার কপাল ভালো, আপনি আপনার প্রাণটা নেন। আচ্ছা, এরপরে অন্য অনেকেই তো আপনি টাকা পান নিশ্চয়ই ব্যবসা করতে, তারা কিছু ইনভলভ আছে নাকি? না, সেরকম নেই। আমার এক কাস্টমার ছিল, এর নাম ভাঙিয়ে ও পুরোপুরি এটাকে সাজায়। আচ্ছা, সাজিয়ে পরে ওর নাম দিয়ে দেয়। যখন ওনাকেও থানাতে ডাকা আনা হয় তখন একদম পরিষ্কার হয়ে যাবো বলে কিনা তখন আবার বড়োবাবুর কাছে স্বীকার করে না, ইনি নেই। আচ্ছা, তার মানে এরা যারা আপনাকে ধরেছিল তারা প্রকৃতপক্ষে সমাজ বিরোধী এবং আপনার টাকা নিয়ে নেওয়াই পরিকল্পনা ছিল? আর পরিকল্পনা পুরো প্ল্যান করেই আমাকে ওই জঙ্গলের মধ্যে নিয়ে। কত বছর ধরে ব্যবসা করেন আপনি? প্রায় ওই লাইনে, ওই দিকটাতে আমি প্রায় 12-14 বছর। কোনোদিন এরকম কোনো ঘটনা কিছু হয়নি? কোনোদিন হয়নি, আমি দীর্ঘদিন ধরে করছি। কি বলবেন, এখন আতঙ্কে কি রয়েছেন যে এরকম নতুন করে যাওয়া? ওই দিকটা ব্যবসাই বন্ধ করবো। আর কিন্তু টাকা পয়সাও তো পান অনেক টাকা। ওই যা গেছে প্রাণটা তো বেঁচে গেছে, টাকা পয়সার দিকে আর চিন্তা করি লাভ নেই। কি নাম আপনার? সুরেশ দাস। আর আপনি কোথায় থাকেন? শান্তিপুর, শ্যামবাজার, নিশ্চিন্তপুর। আচ্ছা, আবার যেতে বলেছে পয়সা? হ্যাঁ, কালকে আমাকে সন্ধ্যাবেলায় ডেকেছিল 7টার সময়, আমরা গেছিলাম ওখানে। এখানে তো দিয়েছে অফিসার বাবু, যেটা ফোন পেতে যে টাকাটা নিয়েছে তার দরুন আমাকে 10,000 দিয়েছে। আর আগামীকাল যে কালটা আসছে সেই কালে বাকি অংশটা দেবে। আর কাপড়টা যেটা খোয়া গেছে বললো যতটা পারবো রিকভারি করে দেবো, আপনার চিন্তা করার কিছু নেই, যতটা পারবো আমরা সহযোগিতা করব। কি নাম বললেন আপনার? নাম? আমার সুরেশ দাস। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।